আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। যারা ডক্সে কাজ করছিলেন অলরেডি কিন্তু এখানে আপনারা ক্লেম অপশন চলে এসেছে। আপনারা এখন টোকেনগুলো ক্লেম করে নিতে পারবেন। তবে এখন আপনারা পেমেন্টটা পাবেন না। পেমেন্ট পাবেন কবে? আপনার 20 তারিখে পেমেন্টটা পাবেন। তো এখন যেহেতু আপনারা ক্লেম অপশন অ্যাভেলেবেল করে দিছে, আপনাদের কাজ হচ্ছে টোকেনগুলো আপনার উইথড্র করে নেওয়া। তো আপনি পেমেন্ট পাবেন কিন্তু 20 তারিখে। এখন কিন্তু জাস্ট আপনি উইথড্র করে নেবেন। তো এখন কীভাবে আপনার উইথড্র করবেন? টন কিপারে নেবেন নাকি আপনি এক্সচেঞ্জারে নেবেন? তো এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি। যদি মনে করেন আপনি টন কিপার উইথড্র নেন, তো অবশ্যই আপনাকে কিন্তু উইথড্র করতে গেলে ফি দিতে হবে। দেন টন কিপার থেকে যখন আপনি এক্সচেঞ্জার নিয়ে যাবেন, সেখান থেকে আপনার কিছু ফি যাবে। তো যাদের আর কি মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তারাই শুধুমাত্র আপনারা টন কিপারে উইথড্র নেবেন। যাদের 3, 4, 4টা, 5টা, 6টা এরকম যাদের অ্যাকাউন্ট আছে, তারা শুধুমাত্র টন কিপার উইথড্র নেবেন। আর আপনার মেন যে অ্যাকাউন্টগুলো আছে, যেটা আপনার টোকেন বেশি আছে, সেটাই আপনার এক্সচেঞ্জারে উইথড্র নেবেন। বিষয়টা ক্লিয়ার? তো এখন আমি আপনাকে দেখাবো, যদি আপনার মেন অ্যাকাউন্টে যদি আপনার টন কিপার যদি কানেক্ট করা থাকে, তাহলে আপনারা এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে দেখাবে ক্লোজ ইওর আপনার ওয়ালেট। তো এখানটা জাস্ট আপনার কী করবেন, ডিসকানেক্ট করে নেবেন। ঠিক আছে? তো ডিসকানেক্ট করার পর আপনার কাজ হচ্ছে এই যে দেখেন, যে নিচে দেখেন ডিপোজিট অ্যান্ড এক্সচেঞ্জ। তো এখানে যদি আপনি এক্সচেঞ্জার উইথড্র নেন, তাহলে কিন্তু আপনার কোনো ফি দিতে হবে না। জাস্ট সরাসরি আপনি এক্সচেঞ্জারে যাবে। তো এক্সচেঞ্জার থেকে আপনি ডাইরেক্ট সেল করে দিবেন। দেন তারপরে ডলার পাবেন। ডলার থেকে আপনি কনভার্ট করে আপনি বিকাশ নগদে টাকাটা নিয়ে নেবেন। এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো জাস্ট আপনার ভিডিওতে লাইক করে, যারা সাবস্ক্রাইব করেন নাই ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এরকম যদি ইন্টারেস্টিং আর যদি সবার আগে যদি আপডেট পেতে চান, চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন। তো এখন মূল পর্বে আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন ডিপোজিট, এই যে দেখেন এক্সচেঞ্জ দুই, এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে 3টা অপশন এখানে আপনার শো করবে। 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট, ওয়ালেট ইন টেলিগ্রাম। তারপর হচ্ছে আপনার নন কাস্টেডিয়াল ওয়ালেট অ্যাভেলেবেল অ্যান্ড আফটার লিস্টিং, মানে হচ্ছে আপনার তাদের যে টোকেন যেটা আছে, যেদিন লিস্টিং হয়ে যাবে, দেন তারপরে এইখান থেকে আপনার অপশানটা এখানে তাজা হয়ে যাবে, মানে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা এক্সচেঞ্জের উইথড্র করে নেবেন, তো এখানে আপনার এটা সিলেক্ট করে নেবেন। দেন তারপর নিচে দেখেন যে কন্টিনিউ লেখা আছে। তো এই কন্টিনিউ লেখাতে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা অবশ্যই আপনার মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারবেন। যদি আপনি মনে মিস্টেক করেন, তাহলে কিন্তু আপনি যেখানে কাজ করলেন আপনি 1 টাকাও পাবেন না। তো অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে। তো দেখেন এখানে দেখেন প্রথমত দেখেন ওকে এক্স দেওয়া আছে। তো ওকে এক্স বাংলাদেশে যেহেতু কেওয়াইসি কমপ্লিট করা যায় না, তো আপনার এই যে বাইবিট নিচে দেখতেছেন বাইবিট, তো বাইবিটটা আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। যারা বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন না, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ভিডিও লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন কীভাবে আপনার বাইবিট ভেরিফাই একটা বাইবিট অ্যাকাউন্ট খুলবেন। তো এখান থেকে জাস্ট আপনার বাইবিটটা সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই বলতেছি বাইবিটটা এখানে সিলেক্ট করে দিবেন, অন্য কোনো এক্সচেঞ্জারে আপনি নিলে কিন্তু আপনার হবে না। তো এখানে দেখেন বাইবিটটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর দেখতেছেন নিচে দেখেন সেন্ড হেয়ার। তো সেন্ড হেয়ার আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে তারা বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। তো আমার যেহেতু বাইবিট অ্যাকাউন্ট আছে, তো এখন আমি বলে দিচ্ছি ইয়েস আই হ্যাভ ইট, আমার বাইবিট অ্যাকাউন্ট আছে। তো এখন জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। দেন তারপরে হচ্ছে বাইবিট ইউআইডি, আপনার বাইবিটের একটা ইউআইডি আছে, দেন ওটা আপনাকে দিতে হবে। দেন তারপর হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, মানে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। দেন মেমোটা দিতে হবে। এই 3টা আপনার কমপ্লিট করলে দেন ওকে। তো এখন বিষয়টা আপনি বাইবিট অ্যাকাউন্টে গিয়ে দেখা দিচ্ছে কোন আপনার কী দিতে হবে, কোন মেমোটা দিতে হবে, কোন অ্যাড্রেস দিতে হবে। তো এখন বাইবিট অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। দেন লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি বাইবিট এক্সচেঞ্জারে এখন চলে এসেছি। দেন উপরে দেখেন আপনি একটা প্রোফাইল আইকন আছে। তো এই প্রোফাইল আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু একটা ইউআইডি দেখতে পারবেন। এই যে ভালো করে খেয়াল করেন, এখানে দেখেন ইউআইডি এখানে দেওয়া আছে। জাস্ট আপনি কী করবেন, এই ইউআইডিটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো কপি করার পর তারপরে আপনারা এখানে চলে আসবেন। প্রথমত আপনাকে ইউআইডি দিতে বলছে, দেন ইউআইডিটা আপনার এখানে চাপটা ধরে এখানে পেস্ট করে দিবেন। ওকে। দেন তারপর হচ্ছে আপনার ডক্সের অ্যাড্রেসটা দিতে হবে। তো ডক্সের অ্যাড্রেসটা কোথায় পাবেন? তো এখন আমি যদি নিচে যেখানে অ্যাসেটে যদি এখানে ক্লিক করি, তো নিচে খেয়াল করেন, তো আমি সম্পূর্ণ জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাসেটে যদি ক্লিক করেন, তাহলে অ্যাসেট থেকে যদি আপনি এখান থেকে দেখেন ডিপোজিট লেখা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে এরকম একটা অপশন চলে আসবে। নিচে দেখেন একটা অপশন আছে। তো এই অপশনটা আপনাকে ক্লিয়ার, এই যে ডিপোজিট অ্যান্ড ক্রিপ্টো, তো এই জায়গাতে আপনি ক্লিক করে দেবেন। তো এই ডিপোজিট এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন একটা সার্চবার আছে। তো এই সার্চবারে আপনি কী লিখবেন, ডক্স লিখবেন। ডক্স লিখলে কিন্তু আপনার যে ডক্সের টোকেনটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমি কিন্তু ডক্স লিখে সার্চ করলাম, তো এইখান থেকে দেখেন ডক্স কিন্তু এখানে আমাদের চলে আসলো। এই যে ভালো করে খেয়াল করেন, এই যে ডক্স এটা কোনো টোকেন, বাইবিটে যেহেতু তারা কনফার্ম করছে লিস্টিং হবে, তো এখান থেকে জাস্ট আপনার এখানে ক্লিক করে দিবেন। দেন তারপর হচ্ছে আপনার এই যে টন, যেহেতু এটা প্রজেক্ট, তো টন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কোনো, তারপরে আপনার এখান থেকে ওকে করে দিবেন।
তো ওকে করে দিলে কিন্তু এরকম অপশনটা চলে আসবে। তো এখন আপনাকে কি করতে হবে, এই যে দেখতেছেন অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে মোমো ট্যাগটা দিতে হবে। এই দুইটা জিনিস দিলে কিন্তু আপনার হয়ে যাবে। তো প্রথমত আমি অ্যাড্রেসটা এখান থেকে এই যে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো অ্যাড্রেসটা কপি করার পর তারপর আপনার ডক্স অ্যাকাউন্টটা চলে আসলাম। তো এখান থেকে জাস্ট আমরা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। তারপর হচ্ছে মোমোটা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মোমো অ্যাড্রেস। তো এখানে আপনার যদি ক্লিক করেন এটাও কিন্তু আপনার কপি হয়ে যাবে। দেন কপি হওয়ার পর তারপরে আপনারা এখানেও পেস্ট করে দিবেন। দেন তারপরে দেখতেছেন সেন্ড বাটন এখানে তাজা হয়ে গেলো। দেন তারপরে আপনার এখানে সেন্ডে ক্লিক করে দিলে আপনার এক্সচেঞ্জারে আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। আই হোপ আপনার বিষয়টা বুঝতে পারছেন, খুবই একটা সহজ একটা বিষয়। তো অবশ্যই আপনার বাইবিট অ্যাকাউন্টটা খুলে নেবেন। আর অবশ্যই ভাই ভিডিওতে লাইক করে দিয়ে আপনারা সাথে থাকবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কারণ আমি সেখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন করা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, কারণ সেখানে আমি সকল কিছু সবার আগে আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ সকলকে।